আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ করেই আপনার স্ত্রী আগের মতো কথা বলছে না? আপনার মেসেজের উত্তর ছোট হয়ে গেছে, ফোন করলেও আগের উচ্ছ্বাস নেই, সামনাসামনি বসেও যেন দূরত্ব তৈরি হয়েছে। অনেক পুরুষ তখন রাগ করে, চিৎকার করে, আবার কেউ পুরোপুরি চুপ হয়ে যায়। কিন্তু সত্যটা হলো, একজন বিবাহিত নারী হঠাৎ করে অকারণে কথা বলা বন্ধ করে দেয় না। তার নীরবতার পেছনে থাকে কষ্ট, অভিমান, অবহেলা কিংবা এমন কিছু অনুভূতি যা সে হয়তো ভাষায় প্রকাশ করতে পারছে না। আর আপনি যদি সময় মতো সেই সংকেত বুঝতে না পারেন, তাহলে ছোট একটি দূরত্ব ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব, কোনো বিবাহিত নারী কথা বলা বন্ধ করে দিলে পুরুষদের ঠিক কোন 5টি কাজ করা উচিত, যা সম্পর্ককে আবার আগের মতো সুন্দর ও শক্তিশালী করে তুলতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং সম্পর্কের গভীর মনস্তত্ত্ব থেকে তুলে ধরা হয়েছে। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি চান সম্পর্ক, আত্ম উন্নয়ন এবং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন আরও শক্তিশালী ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। মনে রাখবেন, সম্পর্ক কখনো শুধুমাত্র ভালোবাসার উপর টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া, সম্মান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর। অনেক পুরুষ মনে করে, সে কথা বলতে না চাইলে আমিও বলবো না। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল, কারণ দুজন মানুষ একসাথে চুপ হয়ে গেলে সম্পর্কের ভেতরে জমতে থাকে অদৃশ্য দেয়াল। আর একসময় সেই দেয়াল এতটাই শক্ত হয়ে যায় যে কাছের মানুষটাও অপরিচিত হয়ে পড়ে। তাই আজকের ভিডিও শুধু স্বামীদের জন্য নয়, এটি তাদের জন্য যারা নিজেদের সম্পর্ককে শেষ হওয়ার আগে বাঁচিয়ে রাখতে চায়। কারণ একজন নারীর নীরবতা অনেক সময় তার কান্নার থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর আপনি যদি এখনই সচেতন না হন, তাহলে হয়তো একদিন বুঝবেন সে শুধু কথা বলা বন্ধ করেনি, আপনার দুটি অনুভূতিটাও হারিয়ে ফেলেছে। তাই আজকের এই ভিডিও হতে পারে আপনার সম্পর্ক বাঁচানোর প্রথম পদক্ষেপ। 1 নম্বর কাজ, রাগ না করে প্রথমে কারণ বোঝার চেষ্টা করুন। অনেক পুরুষের সবচেয়ে বড় ভুল হলো, স্ত্রী কথা বলা বন্ধ করলেই তারা ধরে নেয় স্ত্রী অহংকার করছে, অবহেলা করছে কিংবা ইচ্ছা করে দূরত্ব তৈরি করছে। আর এই ভুল ধারণা থেকেই শুরু হয় রাগ, চিৎকার, তর্ক এবং মানসিক দূরত্ব। কিন্তু বাস্তবতা হলো, একজন বিবাহিত নারী যখন চুপ হয়ে যায়, তখন সে সাধারণত যুদ্ধ করতে চায় না, বরং সে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে। হয়তো দীর্ঘদিনের অবহেলা তাকে নীরব করে দিয়েছে, হয়তো আপনার কোনো কথায় সে গভীরভাবে আঘাত পেয়েছে, অথবা হয়তো সে মনে করছে আপনি আর তাকে আগের মতো গুরুত্ব দেন না। তাই সে যখন কথা বলা কমিয়ে দেয়, তখন সবচেয়ে আগে আপনার কাজ হলো রাগ না করা, বরং শান্ত হয়ে কারণটা বোঝার চেষ্টা করা। মনে রাখবেন, একজন নারী সবসময় মুখে সব কথা বলে না, অনেক সময় তার আচরণই তার কষ্টের ভাষা হয়ে দাঁড়ায়। সে হয়তো চায় আপনি নিজে থেকেই বুঝুন তার মন খারাপ, তার অভিমান কিংবা তার একাকিত্ব। কিন্তু অধিকাংশ পুরুষ সেই নীরব সংকেত বুঝতে না পেরে উল্টো আরও কঠিন আচরণ শুরু করে। কেউ বলে কথা বলতে না চাইলে বলো না, কেউ কয়েকদিন ইচ্ছা করে যোগাযোগ বন্ধ রাখে, আবার কেউ অহংকারে এমন আচরণ করে যেন কিছুই যায় আসে না। অথচ এই আচরণ একজন নারীর হৃদয়কে আরও ভেঙে দেয়, কারণ সে তখন মনে করে আমি চুপ হয়ে গেলেও মানুষটা আমাকে বোঝার চেষ্টা করছে না। আর যখন একজন নারী অনুভব করে তাকে কেউ বোঝে না, তখন সে ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে। তাই প্রথম কাজ হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। সে চুপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তর্কে যাবেন না। কিছু সময় নিন, নিজের আচরণগুলো ভেবে দেখুন। গত কয়েকদিনে আপনি কি তাকে অবহেলা করেছেন, তার অনুভূতিকে ছোট করেছেন, কাজের ব্যস্ততায় তাকে সময় দেননি, নাকি এমন কোনো কথা বলেছেন যা তার আত্মসম্মানে আঘাত করেছে? সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো আত্মসমালোচনা। আপনি যদি শুধু তার ভুল খুঁজতে থাকেন, তাহলে সম্পর্ক কখনো সুন্দর হবে না। একজন পরিণত পুরুষ প্রথমে নিজের আচরণও বিচার করে, আর এই পরিণত মানসিকতাই একজন নারীর মনে আবার নিরাপত্তা তৈরি করে। অনেক সময় নারীরা সরাসরি অভিযোগ না করে চুপ হয়ে যায়, কারণ তারা বারবার একই কথা বলে ক্লান্ত হয়ে পড়ে। হয়তো সে আগেও তার কষ্টের কথা বলেছিল, কিন্তু আপনি গুরুত্ব দেননি, তাই এবার সে সিদ্ধান্ত নিয়েছে চুপ থাকার। আর এই নীরবতা আসলে শেষ সতর্কবার্তাও হতে পারে। তাই তাকে ড্রামা বলে উড়িয়ে দেবেন না,
তার নীরবতার পেছনে থাকা অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন, তার চোখের ভাষা পড়ুন, আচরণের পরিবর্তন লক্ষ্য করুন, কারণ ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, বোঝাপড়ার মধ্য দিয়েও প্রকাশ হয়। আর একজন নারী সবচেয়ে বেশি ভালোবাসে সেই পুরুষকে যে তার না বলা কষ্ট বুঝতে পারে। আপনি যদি সত্যিই সম্পর্কটাকে বাঁচাতে চান, তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে তাকে দোষারোপ না করে ধৈর্য ধরুন। শান্তভাবে বলুন, তোমার মন খারাপ বুঝতে পারছি, তুমি চাইলে আমাকে বলতে পারো। এই একটি বাক্যই অনেক সময় জমে থাকা বরফ গলিয়ে দিতে পারে, কারণ একজন নারী তখন বুঝতে পারে মানুষটা শুধু নিজের অহংকার নিয়ে ব্যস্ত নয়, সে সম্পর্কটাকেও গুরুত্ব দেয়। মনে রাখবেন, সম্পর্ক জিততে গেলে সবসময় তর্কে জেতা লাগে না। অনেক সময় একজনের নরম আচরণই পুরো সম্পর্ককে আবার আগের মতো সুন্দর করে তুলতে পারে। নাম্বার 2, তাকে নিরাপদ অনুভব করান এবং মন খুলে কথা বলার সুযোগ দিন। একজন বিবাহিত নারী যখন কথা বলা বন্ধ করে দেয়, তখন অনেক পুরুষ শুধু একটি ভুলই করে না, বরং একের পর এক এমন আচরণ করতে থাকে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। কেউ জোর করে কথা বের করার চেষ্টা করে, কেউ রাগ দেখায়, কেউ ব্যঙ্গ করে বলে এত নাটক করার কি আছে, আবার কেউ মনে করে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হলো, একজন নারী তখনই নিজের মনের কথা খুলে বলে যখন সে মানসিকভাবে নিরাপদ অনুভব করে। যদি সে মনে করে তার কথা শুনলেই তাকে বিচার করা হবে, ছোট করা হবে বা উল্টো ঝগড়া শুরু হবে, তাহলে সে আরও বেশি চুপ হয়ে যাবে। তাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো তাকে এমন পরিবেশ দেওয়া যেখানে সে ভয় ছাড়া, চাপ ছাড়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। মনে রাখবেন, একজন নারী শুধু স্বামী খোঁজে না, সে এমন একজন মানুষ খোঁজে যার কাছে নিজের কষ্ট নির্ভয়ে বলা যায়। যদি আপনার স্ত্রী চুপ হয়ে যায়, তাহলে প্রথমেই তাকে জেরা করা শুরু করবেন না। কেন কথা বলছো না? কি হয়েছে? আমার সাথে সমস্যা কোথায়? এই ধরনের প্রশ্ন বারবার করলে অনেক সময় সে আরও বিরক্ত হয়ে যায়, কারণ তখন সে অনুভব করে আপনি তাকে বোঝার চেয়ে উত্তর আদায় করতে বেশি ব্যস্ত। বরং ধৈর্য নিয়ে তার পাশে বসুন, তাকে অনুভব করান যে আপনি শুনতে প্রস্তুত, কিন্তু জোর করবেন না। অনেক সময় একজন নারীর সঙ্গে সঙ্গে কথা বলতে পারে না, তার মন খুলতে সময় লাগে, কারণ তার ভেতরে জমে থাকা কষ্ট, অভিমান কিংবা হতাশা একদিনে তৈরি হয়নি, তাই সেগুলো এক মুহূর্তে বেরিয়েও আসে না। একজন বুদ্ধিমান পুরুষ জানে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য। আপনি যদি সত্যিই চান সে আবার আগের মতো আপনার সাথে কথা বলুক, তাহলে তাকে নিরাপত্তা দিন। নিরাপত্তা মানে শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয়, মানসিক নিরাপত্তা। যেন সে বুঝতে পারে, আমি যদি নিজের কষ্টের কথা বলি, তাহলে মানুষটা আমাকে অপমান করবে না, চিৎকার করবে না, বরং বুঝতে চেষ্টা করবে। এই অনুভূতিটাই একজন নারীকে আবার কাছে টেনে আনে। অনেক সময় নারীরা ইচ্ছে করেও মনের কথা বলতে পারে না, কারণ অতীতে তারা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যেখানে তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়নি। হয়তো সে কোনোদিন কষ্টের কথা বলেছিল আর আপনি বলেছিলেন, এগুলো নিয়ে এত ভাবার কি আছে, বা তুমি সব কিছু বেশি বাড়িয়ে ভাবো। এই ধরনের কথাগুলো ধীরে ধীরে একজন নারীর ভেতরের দরজা বন্ধ করে দেয়। সে তখন সিদ্ধান্ত নেয় চুপ থাকাই ভালো। তাই যদি আজ সে নীরব হয়ে যায়, তাহলে শুধু বর্তমান নয়, অতীতের আচরণগুলোর দিকেও তাকাতে হবে। আপনি কি সত্যিই তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিয়েছেন, নাকি সবসময় নিজের যুক্তিকেই সঠিক ভেবেছেন? মনে রাখবেন, সম্পর্ক শুধু যুক্তি দিয়ে চলে না, অনুভূতিরও মূল্য আছে। তাই যখন সে কথা বলতে শুরু করবে, তখন মাঝপথে বাধা দেবেন না। তার কথা শেষ হওয়ার আগে নিজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না, শুধু মন দিয়ে শুনুন। অনেক সময় একজন নারী সমাধান চায় না, সে শুধু চায় কেউ তার অনুভূতিটা বুঝুক। আর আপনি যদি তাকে সেই সম্মানটুকু দিতে পারেন, তাহলে তার ভেতরে জমে থাকা কষ্ট ধীরে ধীরে গলতে শুরু করবে। তাকে বলুন, আমি তোমার কথা বুঝতে চাই, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট বাক্য একজন নারীর মনে বিশাল প্রভাব ফেলে, কারণ সে তখন বুঝতে পারে তার আবেগকে অবহেলা করা হচ্ছে না। আর যখন একজন নারী অনুভব করে তার কথা গুরুত্ব পাচ্ছে, তখন সে আবার ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। মনে রাখবেন, একটি সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজন মানুষ একে অপরের কাছে নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে। আর আপনি যদি আপনার স্ত্রীর কাছে সেই নিরাপদ মানুষটি হতে পারেন, তাহলে তার নীরবতা বেশি দিন টিকবে না। 3 নম্বর কাজ, নিজের আচরণ পরিবর্তন করে তাকে বাস্তব প্রমাণ দিন। শুধু মুখে আমি বদলে যাব বললে কোনো সম্পর্ক ঠিক হয় না, কারণ একজন বিবাহিত নারী কথার চেয়ে আচরণ বেশি বিশ্বাস করে। সে যদি দীর্ঘদিন ধরে অবহেলা, রাগ, কষ্ট বা অসম্মান অনুভব করে থাকে, তাহলে শুধু 2-1টি মিষ্টি কথা তার মনকে আগের মতো করে তুলতে পারবে না। অনেক পুরুষ তখন ভুল করে বারবার একই কথা বলে, আমি তো তোমাকে ভালোবাসি,
আমি তো এমন কিছু করিনি, তুমি অকারণে রাগ করছো। কিন্তু একজন নারী তখন ভালোবাসার দাবি শুনতে চায় না, সে ভালোবাসার প্রমাণ দেখতে চায়। তাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের আচরণে পরিবর্তন আনা। কারণ সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ক্ষমা হলো পরিবর্তন। আপনি যদি সত্যি বুঝতে পারেন যে আপনার স্ত্রী কষ্ট পেয়েছে, তাহলে শুধু তাকে বোঝানোর চেষ্টা করবেন না, বরং এমন কিছু কাজ করুন যাতে সে নিজেই বুঝতে পারে আপনি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। মনে রাখবেন, একজন নারী তখনই আবার বিশ্বাস করতে শুরু করে যখন সে আপনার পরিবর্তন নিজের চোখে দেখতে পায়। হয়তো আগে আপনি তাকে সময় দিতেন না, সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকতেন, তার কথা মন দিয়ে শুনতেন না, কিংবা ছোট ছোট বিষয়েও রাগ দেখাতেন। এখন যদি আপনি সত্যি সম্পর্কটাকে ঠিক করতে চান, তাহলে সেই জায়গাগুলোতেই পরিবর্তন আনতে হবে। কারণ একই আচরণ রেখে সম্পর্ক ভালো হওয়ার আশা করা সবচেয়ে বড় ভুল। অনেক পুরুষ ভাবে, আমি তো আগের মতোই আছি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, মানুষ যখন একই কষ্ট বারবার পায়, তখন তার অনুভূতিও ধীরে ধীরে বদলে যায়। একজন নারী প্রথমে বোঝানোর চেষ্টা করে, তারপর অভিমান করে, তারপর চুপ হয়ে যায়। আর এই নীরবতা অনেক সময় তার ভেতরের ভাঙনের লক্ষণ। তাই যদি আপনি এখনও কিছু করতে চান, তাহলে কথার চেয়ে কাজকে বড় করুন। ধরুন সে অভিযোগ করত আপনি তাকে সময় দেন না, তাহলে এখন প্রতিদিন কিছু সময় শুধু তার জন্য রাখুন। সে যদি কষ্ট পায় আপনার রাগী আচরণে, তাহলে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন। যদি সে মনে করে আপনি তাকে গুরুত্ব দেন না, তাহলে ছোট ছোট কাজের মাধ্যমে তাকে অনুভব করান যে সে আপনার জীবনে গুরুত্বপূর্ণ একজন মানুষ। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে বড় বড় উপহারে নয়, ছোট ছোট নিয়মিত যত্নে। একজন নারী তখনই আবার নরম হতে শুরু করে যখন সে দেখে মানুষটা সত্যিই চেষ্টা করছে। শুধু একদিন ভালো ব্যবহার করলেই হবে না, ধারাবাহিক পরিবর্তন দরকার। কারণ বিশ্বাস একদিনে ভাঙে না, আবার একদিনে ফেরেও না। অনেক সময় পুরুষরা একটি বড় ভুল করে, তারা মনে করে স্ত্রী কথা বলা বন্ধ করেছে মানে সে অহংকার করছে। কিন্তু সত্যি বলতে, অধিকাংশ নারী তখনই চুপ হয়ে যায় যখন সে অনেক কষ্ট পাওয়ার পরও নিজের মূল্য খুঁজে পায় না। তাই তাকে দোষারোপ না করে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই তাকে সেই সম্মান এবং গুরুত্ব দিয়েছি যা সে প্রাপ্য? একজন পরিণত পুরুষ নিজের ভুল স্বীকার করতে লজ্জা পায় না, বরং সে জানে সম্পর্ক বাঁচাতে ইগো নয়, পরিবর্তন দরকার। আপনি যদি কোনোদিন ভুল করে থাকেন, তাহলে আন্তরিকভাবে ক্ষমা চান, কিন্তু ক্ষমা চাওয়ার পর আবার একই আচরণে ফিরে যাবেন না। কারণ বারবার একই ভুল একজন নারীর মনকে আরও শক্ত করে দেয়। তখন সে ধীরে ধীরে নিজের অনুভূতি সরিয়ে নিতে শুরু করে। আর একবার যদি কোনো নারী মানসিকভাবে দূরে সরে যায়, তাহলে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। তাই আজ থেকেই নিজের আচরণে এমন পরিবর্তন আনুন যা তাকে নতুন করে বিশ্বাস করতে শেখায়। তাকে অনুভব করান যে আপনি শুধু সম্পর্ক হারানোর ভয়ে বদলাচ্ছেন না, বরং সত্যিই তাকে মূল্য দেন। কারণ একজন নারী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অবহেলা এবং মিথ্যা পরিবর্তন খুব দ্রুত বুঝে ফেলে। তাই অভিনয় নয়, বাস্তব পরিবর্তন আনুন। আপনার ব্যবহার, কথা বলার ধরন, সময় দেওয়া, সম্মান দেখানো, সব কিছুর মধ্যেই যেন সে নতুন একজন মানুষকে খুঁজে পায়। তখন ধীরে ধীরে তার নীরবতাও ভাঙতে শুরু করবে, আর সম্পর্ক আবার আগের মতো উষ্ণ হয়ে উঠবে। 4 নম্বর কাজ, তাকে আবার বিশেষ অনুভব করান এবং সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনুন। অনেক সময় একজন বিবাহিত নারী কথা বলা বন্ধ করে দেয় শুধু রাগ বা অভিমানের কারণে নয়, বরং সে ধীরে ধীরে অনুভব করতে শুরু করে যে তার গুরুত্ব কমে গেছে। বিয়ের প্রথম দিকে যে মানুষটি তাকে সময় দিত, খোঁজ নিত, ছোট ছোট বিষয়েও খুশি করার চেষ্টা করত, সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটি হয়তো ব্যস্ততা, দায়িত্ব কিংবা অভ্যাসের কারণে বদলে গেছে। সম্পর্ক তখন শুধু সংসার চালানোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কথাবার্তা কমে যায়, হাসি কমে যায়, অনুভূতির প্রকাশ কমে যায়। আর একজন নারী যখন দীর্ঘদিন ধরে নিজেকে অবহেলিত অনুভব করে, তখন সে ধীরে ধীরে নিজের ভেতরে গুটিয়ে যেতে শুরু করে। তাই চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হলো তাকে আবার সেই বিশেষ মানুষটির মতো অনুভব করানো, যাকে আপনি একসময় ভালোবেসে নিজের জীবনের অংশ করেছিলেন। মনে রাখবেন, একজন নারী শুধু খাবার, টাকা বা দায়িত্ব চায় না, সে চায় গুরুত্ব, যত্ন এবং অনুভূতির উষ্ণতা। অনেক পুরুষ ভাবে, আমি তো সংসারের সব দায়িত্ব পালন করছি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু সম্পর্ক শুধু দায়িত্বে টিকে থাকে না, সম্পর্ক বেঁচে থাকে আবেগ, যোগাযোগ এবং ছোট ছোট ভালোবাসার প্রকাশে। আপনি হয়তো প্রতিদিন কাজ করছেন, টাকা উপার্জন করছেন, কিন্তু যদি আপনার স্ত্রী অনুভব করে যে আপনি তার মনকে আর স্পর্শ করেন না,
তাহলে তার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হতে শুরু করবে, আর সেই শূন্যতাই একসময় তাকে নীরব করে দেয়। তাই এখন আপনার কাজ হলো সম্পর্কের হারিয়ে যাওয়া উষ্ণতাকে ফিরিয়ে আনা, তাকে আবার অনুভব করান যে সে আপনার জীবনে গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয় দিয়ে শুরু করুন। হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করুন তার দিন কেমন গেল, তার পছন্দের কোনো খাবার নিয়ে আসুন। ব্যস্ততার মাঝেও তাকে সময় দিন, তার সাথে বসে মন খুলে কথা বলুন। মাঝে মাঝে পুরনো স্মৃতির কথা বলুন, যেসব মুহূর্ত একসময় আপনাদের দুজনকে খুব কাছাকাছি এনেছিল। কারণ স্মৃতি অনেক সময় জমে থাকা দূরত্ব কমিয়ে দেয়। একজন নারী তখনই আবার নরম হয়ে ওঠে যখন সে অনুভব করে মানুষটা এখনও তাকে আগের মতোই মূল্য দেয়। অনেক পুরুষ মনে করে বড় বড় উপহার দিলেই সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে একজন নারীর হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়ে যায় ছোট ছোট আন্তরিক যত্নে। আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে সত্যি মন থেকে বলেন তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সেই অনুভূতির মূল্য অনেক বড় উপহারের চেয়েও বেশি হতে পারে। কারণ নারীরা কথার ভেতরের আন্তরিকতা খুব দ্রুত বুঝতে পারে। আর আপনি যদি দীর্ঘদিন পর আবার তাকে ভালোবাসার অনুভূতি দিতে পারেন, তাহলে তার জমে থাকা অভিমান ধীরে ধীরে কমতে শুরু করবে। মনে রাখবেন, বিয়ের পর সবচেয়ে বড় ভুল হলো সম্পর্ককে অটো পাইলটে ছেড়ে দেওয়া। অনেকেই ভাবে এখন তো সে আমারই মানুষ, এত কেয়ার দেখানোর কি দরকার। আর সেখান থেকেই সম্পর্কের সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যায়। একজন নারী সবসময় অনুভব করতে চায় যে সে এখনও প্রিয়, এখনও কাঙ্ক্ষিত, এখনও বিশেষ। তাই তাকে কখনো এমন অনুভব করাবেন না যে সে শুধু সংসারের একটি দায়িত্ব, বরং তাকে অনুভব করান সে আপনার জীবনের শান্তি, আপনার সুখের একটি বড় কারণ। আপনি যদি তার ছোট ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দেন, তার কথা মন দিয়ে শোনেন, তার কষ্টের সময় পাশে থাকেন, তাহলে সে আবার আগের মতো আপনার দিকে ফিরে আসবে। কারণ একজন নারী যত দ্রুত কষ্ট পায়, ঠিক তত দ্রুত আন্তরিক ভালোবাসায় গলেও যায়। তবে সেই ভালোবাসা হতে হবে সত্যিকারের, অভিনয় নয়। সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে হলে আপনাকে আবার সেই মানুষটিতে পরিণত হতে হবে যাকে দেখে সে একসময় নিরাপত্তা, ভালোবাসা এবং শান্তি অনুভব করেছিল। আর যখন একজন নারী আবার সেই অনুভূতিগুলো ফিরে পায়, তখন তার নীরবতা ধীরে ধীরে ভেঙে যায়, সম্পর্কেও ফিরে আসে প্রাণ। আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একজন বিবাহিত নারী হঠাৎ করে কোনো কারণ ছাড়া চুপ হয়ে যায় না। তার নীরবতার পেছনে থাকে কষ্ট, অভিমান, অবহেলা কিংবা না বলা কিছু অনুভূতি। আর একজন বুদ্ধিমান পুরুষ সেই নীরবতাকে অবহেলা না করে বোঝার চেষ্টা করে। কারণ সম্পর্ক ভাঙে একদিনে নয়, ধীরে ধীরে যোগাযোগ কমে যাওয়ার মাধ্যমে। তাই যদি আপনার স্ত্রী কথা বলা বন্ধ করে দেয়, তাহলে রাগ, অহংকার বা জেদের পথে না গিয়ে ধৈর্য, সম্মান এবং ভালোবাসার পথ বেছে নিন। মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি দরকার বোঝাপড়া। আপনি যদি তার অনুভূতিকে গুরুত্ব দেন, তাকে নিরাপদ অনুভব করান, নিজের আচরণে পরিবর্তন আনেন, তাকে আবার বিশেষ অনুভব করান এবং অহংকার ছেড়ে আগে এগিয়ে আসেন, তাহলে অনেক ভাঙা সম্পর্কও আবার সুন্দর হয়ে উঠতে পারে। কারণ একজন নারী তখনই দূরে সরে যায় যখন সে বারবার কষ্ট পেয়েও নিজের মূল্য খুঁজে পায় না। কিন্তু যখন সে দেখে তার মানুষটি সত্যিই তাকে বোঝার চেষ্টা করছে, তখন তার জমে থাকা অভিমানও ধীরে ধীরে গলে যায়। তাই কখনো এমন পরিস্থিতি আসলে চুপচাপ সম্পর্কটাকে শেষ হতে দেবেন না। সময় থাকতে কথা বলুন, অনুভূতি বুঝুন এবং একে অপরের পাশে থাকুন। কারণ জীবনের সবচেয়ে বড় শান্তি টাকা বা সফলতায় নয়, একটি সুন্দর এবং মানসিকভাবে শান্ত সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকে। আর আপনি যদি নিজের পরিবারকে সুখী রাখতে পারেন, তাহলে সেটাই জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই কথাগুলো অন্য কারো জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর এমন বাস্তবমুখী এবং জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়মিত পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, নিজের সম্পর্ককে মূল্য দিন এবং প্রিয় মানুষদের পাশে থাকুন।